ধাবা স্টাইলের চিকেন কষা রান্না করার জন্য আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। আর নিয়েছি দুটো টমেটো একটু করে কেটে নেব। কড়াইতে তেল দেব। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর তেলের মধ্যে দারচিনি, এলাচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ধাবা স্টাইলের চিকেনটা তো আমরা ধাবাতে গিয়ে খেয়েছি, কিন্তু বাড়িতে বসে সেই চিকেন খেতে হলে পদ্মশ্রী কিচেনকে অবশ্যই ফলো করতে হবে নতুন রেসিপি দেখার জন্য। এবার পেঁয়াজ কুচিগুলোর উপর একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল রঙ হয়। একটু ঢাকা দিয়ে রাখবো, তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা কালার হবে। এবার আমি যে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার তার উপরে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন যেহেতু আমি আগে দিয়ে রেখেছিলাম তাই আর নুন দেবো না। এবার এটাকে ভালো করে কষবো। কষার পরে আমি টমেটো যে দুটো কেটে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে টমেটো বাটাটাকেও আমি দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ে। কারণ মশলাটা ভালো করে ফ্রাই হলে, কষলে তবেই মাংসটা খেতে টেস্ট হবে। তো আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর 5 মিনিট বাদে এসে দেখলাম মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি ওর ওপর দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করব যাতে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে লেগে যায়। এবার ভালো করে কষবো। যতক্ষণ না এটা ভালো কষা হবে ততক্ষণ কিন্তু খেতে টেস্ট হবে না, কারণ ধাবা স্টাইলের মানে ভালো করে কষা হবে তবেই তো খেতে টেস্ট হবে। এরপর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা নতুন কিছু অ্যাড করব, সেটা হচ্ছে আসল জিনিস। সেটা আপনারা কয়েকটা রসুন কুচিয়ে নেবেন। রসুন কুচিয়ে নেওয়ার পরে আচ্ছা, ততক্ষণে এর মধ্যে ঢাকাটা খুলে আমি একটু জল দিয়ে নিলাম। হ্যাঁ, মশলা আবার সেদ্ধ হচ্ছে চিকেনটা। এবার যে কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি সেটাকে আমি একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে কুচি রসুনটাকে দিয়ে নেব। এটাই হচ্ছে আসল ম্যাজিক ধাবা স্টাইলের চিকেনের জন্য। এরপর একটু বাটার দিয়ে নেব, 1 চামচ 2 চামচ মতন বাটার দিয়ে ভালো করে ওটা নাড়ব। রসুন আর বাটারের যে গন্ধটা, সেটার জন্য চিকেনের টেস্টটা বদলে যাবে। বা তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব অল্প করে। সেই যে ভাজা ভাজা যে মশলাটা, এবার সেইটাকে আমরা দিয়ে দেব চিকেনের মধ্যে, আর একটু লেবু অ্যাড করে নেব। তো দিয়ে চিকেনের মধ্যে যখনই আমি এই যে মশলাটা এই যে আলাদা করে যেটা করে রেখেছিলাম রসুনের, সেটা যখন ঢালবো এর গন্ধটাই বদলে যাবে। তো আমি এটা খেয়েছিলাম লুচির সাথে, মানে দারুণ টেস্ট হয়েছিল। মনে হচ্ছিলো ঘরে বসে বাইপাসে ধাবার খাবার খাচ্ছে চিকেন। তো ভীষণ টেস্টি, আপনারা বানিয়ে দেখতে পারেন।